গুড মর্নিং এভরিওয়ান। শীতকাল শুরু মানেই আমার খাওয়া দাওয়ার সিজন শুরু। তো সেদিন গেছিলাম সুমনা, মানে আমার এক ছোট্ট সোনা, তার ভাই সোনার অন্নপ্রাশনে। সব থেকে বড় কথা, সেখানে গিয়ে এমন আন্তরিকতা পাবো ভাবিনি, কারণ সুমনা তো জাস্ট কয়েক মাস হলো আমার কাছে ডান্স শেখা শুরু করেছে, কিন্তু এত কম সময়ের মধ্যে ওর মা প্লাস সবাই, ঘর বাড়ির সবাই যেভাবে আপন করে নিলেন, সত্যিই মনটা ভরে গেল। কত গল্প, কত আড্ডা, হাসি মজার মধ্যে কখন যে সময়টা কেটে গেল টেরই পেলাম না। আর খাওয়া দাওয়া তো বলতেই হবে না, এক কথায় দারুণ। স্টার্টারে ফুচকা ছিল, ফুচকার ভিডিওটা বরমশাই নিতে পারিনি, কারণ চেনাশোনা অনেক মানুষের সাথে দেখা হয়, তাদের সাথেও তো কথা বলতে হয়। আর মেন কোর্সে কাটলেট দিয়ে শুরু করেছি, স্যালাড সস তো খেয়েইছি, শীতের স্পেশাল কড়াইশুটির কচুরি সঙ্গে চানা মশলা, দুর্দান্ত কম্বিনেশন, দুর্দান্ত স্বাদ। সত্যি কথা, শীতের শুরুতে কড়াইশুটির কচুরির মজাটাই আলাদা পেলাম। অ্যাজ আ ফুড ব্লগার বলো আর খাদ্যপ্রেমী হিসেবে আমি কিন্তু লজ্জা পাই না। আমি কিন্তু দুটো কড়াইশুটির কচুরি নিয়েছে, বরমশাই পরে বলছে আর একটা নিলে ভালোই হতো, কারণ ও একটাই খেয়েছে, কারণ ও মাটন খাবে, তাই জন্য অন্য কিছু দিয়ে পেট ভরায়নি। তারপর চলে এলো ভেজ মুগ ডাল, সাদা সাদা ভাত, আর আলু ফুলকপির রসা। ফুলকপিও হলো সিজনের মেইন খাবার, কারণ ফুলকপি এই সিজনে দারুণ টেস্টি লাগে। পাশে দেখো সুমনা বুড়ি খেতে বসছে, আর খেতে বসে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। তাই আমি ওকে বলছি, তোর হাড়গুলো কিন্তু এবার গোনা যাবে যদি তুই এইভাবে খেতে থাকিস। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলো খাদ্যের রাজা মাটন। ধোঁয়া দেখে বুঝতে পারছো, আর কালারটা দেখে বুঝতে পারছো যে কি টেস্টি হতে চলেছে। সাদা সাদা ভাত দিয়ে মাটন কেমন জমবে শীতকালে, তোমরা জাস্ট ধারণা করো, ভিডিও দেখো আর ভিডিওতে কমেন্ট করে জানাও। আমার তো দুর্দান্ত লেগেছে, এতগুলো মাটনের পিস খাবো আমি জীবনেও ভাবিনি। দিন দিন যেন মাটন খেতে খেতে আমার গালগুলোও ফুলে যাচ্ছে। আর সুমনাকেও জোর করে খাওয়াচ্ছিলাম, কারণ ও কিছুই খায়নি। দেন চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই রসগোল্লা সাইজের পুচকুটা। ফুচকুটা এসে দেখছে যে আমরা ঠিকঠাক খাবার খাচ্ছি কিনা, মানে আপ্যায়নের চেষ্টা করছে। ইনভিটেশন বাড়িগুলো আমি এখন কেন ছাড়ি না জানেন? শুধু খাওয়া, শুধু কিন্তু খাওয়ার জন্য নয়। এই যে এত মানুষের সাথে দেখা হয়, অনেক অপরিচিত মানুষ এসে কথা বলে যে তোমার ভিডিও দেখি, তোমার সাথে কথা বলার ইচ্ছা ছিল, যাই হোক সেই ইচ্ছাটা পূরণ হলো। আর আমিও এত অচেনা মানুষকে কাছের করে পাই, আর কি চাই বলুন তো জীবনে? আর তো কিছুই চাই না। তো এই চাওয়াগুলোই যেন থেকে যায়, আমার ভিডিও যেন কন্টিনিউ আমি কাজ করে যেতে পারি, মানে ভিডিও যেন কন্টিনিউ দিতে পারি, এইটাই আশা রাখবো। সেদিনটা দারুণভাবে কাটালাম। সুমনা সারাক্ষণ আমাদের পেছনে পেছনে ছিল, অ্যান্ড আমাদের অনেক খেয়াল রেখেছে। বুক ভরা ভালোবাসা স্মৃতি নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।